বীরগঞ্জের ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন গ্রাম পুলিশ বাহিনীরা। দিনাজপুরের বীরগঞ্জে গ্রাম পুলিশকে বেধড়ক মারধরের ঘটনাকে কেন্দ্র করে এক ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন বীরগঞ্জ শাখার আয়োজনে উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহিনুর রহমান চৌধুরী শাহিনের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম, সাম্প্রদায়িকতার উস্কানি সহ গ্রাম পুলিশ উত্তম কুমার রায়ের উপর হামলা, মারধর, লাঞ্ছিত করার প্রতিবাদে চেয়ারম্যানকে অপসারণের দাবিতে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল গ্রাম পুলিশ, মোহনপুর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য অংশগ্রহণ করেন। শেষে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে এলাহীর নিকট স্মারকলিপি প্রদান করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শিবপুর বালুঘাটে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে স্থানীয় জনতা। তা জানতে পেয়ে গ্রাম পুলিশ উত্তম কুমার রায়কে ফোনে ইউপি চেয়ারম্যান শাহিন চৌধুরী বলেন, কাশিমপুর বালু মহলে ইউনো ও উপজেলা সরকারি কমিশনার ভূমি আসিতেছেন। তার কথা মতো আরও 2 থেকে 3 জন গ্রাম পুলিশ নিয়ে বালুর মহলে যাওয়ার জন্য বলেন। চেয়ারম্যানের মিথ্যা কথা বলে তাদেরকে নিয়ে এসেছেন। এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন গ্রামে পুলিশ উত্তম কুমার রায়কে গ্রামবাসীর উপর লাঠিচার্জ করার নির্দেশ প্রদান করলে গ্রাম পুলিশ ইউপি চেয়ারম্যানের অযৌক্তিক নির্দেশ না মানায় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহিনুর রহমান চৌধুরী শাহিন উত্তম কুমার রায়কে লাঠি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। এক পর্যায়ে গ্রাম পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে এলাহী বলেন, চেয়ারম্যান যদি অপরাধ করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের করা হবে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে আহত গ্রাম পুলিশ উত্তম কুমার রায়ের চিকিৎসার খোঁজ খবর নেন। গ্রাম পুলিশের সকল তথ্যের আপডেট সবার আগে পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।